হ্যালো বন্ধুরা, এখানে আমরা একটা অঙ্কের সমাধান করে এখান থেকে আমরা এক্স এর মান বের করব। এখানে আছে লগ 5 ভিত্তিক এক্স ইকুয়াল টু 3। এখান থেকে আমরা কিসের মান বের করব? এক্স এর মান বের করব। তো এখন আমরা যদি এটা এক্স এর মান বের করতে যাই, তাহলে এখানে আমাদের একটা সূত্র আছে। সূত্রটা হলো যে এক্স ইকুয়াল টু লগ এ ভিত্তিক এন। এইটার সমান লেখা যায়, বা এইটা হলে আমরা লিখতে পারি এর পাওয়ার এক্স ইকুয়াল টু এন। এটা কিন্তু একটা সূত্র। এই সূত্রের সাহায্যে আমাদের এই অঙ্কটা করতে হবে। তো এখানে আমরা কি লিখতে পারি, যে এখানে আমাদের আছে লগ 5 ভিত্তিক। তো এখানে লগের ভিত্তি কত? 5। তাহলে লগের ভিত্তি যেটা থাকবে, এই পেশে আমাদের যে সংখ্যাটা থাকবে ওইটা ভিত্তির পাওয়ার হয়। ভিত্তি যা থাকুক, ভিত্তি যদি এক্স থাকে বা 5 থাকে বা 2 থাকে, তাহলে যা থাকুক সেইটা কী হবে, এই পেশে যে সংখ্যাটা থাকবে সেইটাই ভিত্তির পাওয়ার হবে। তাহলে এখন আমরা লিখতে পারি কি, আর এখানে যেটা থাকবে, এখানে এক্স থাকুক বা 2 থাকুক, কোনো সংখ্যা থাকুক, সেটা কি থাকবে, সবসময়ের জন্য একা থাকবে, মানে এটার কোনো আর পাওয়ার হবে না। তাহলে এখানে আমরা লিখতে পারি যে এক্স ইকুয়াল টু, এখানে ভিত্তি আছে কত? 5। তাহলে এই পেশে যেটা থাকবে এইটা এই পেশে ভিত্তির কী হবে? পাওয়ার হবে। তাহলে বা এক্স ইকুয়াল টু, এখানে 5 রে কিউব করলে কত হয়? 125, কারণ এখানে 3টে 5 গুণ করলে কত হয়? 5 5 25, 5 25 125। তাহলে আমাদের এটাই অ্যান্সার। আমাদের এই সূত্রের সাহায্যে এক্স ইকুয়াল টু লগ এ ভিত্তিক এন হলে এর পাওয়ার এক্স ইকুয়াল টু এন। মানে এখানে তাহলে বোঝায় কি, যে এখানে লগের ভিত্তি যেটা থাকবে সেটা এই পেশে যে সংখ্যা থাকবে ওইটা এই ভিত্তির পাওয়ার সবসময়ের জন্য যা থাকুক, এই পেশে যেটা থাকবে এইটাই ভিত্তির পাওয়ার হবে।